মজার খেলা। ঠিক আছে, আজকে তোমাদেরকে এবং এই তোমাদের আশেপাশে যা কিছু আছে তাদেরকে আমি 4টে দলে ভাগ করব। কটা দলে? 4টি দলে। একটা নেব ছেলেদের দল। দেখি ছেলেদের দল একজন আসো, রোহন চলে আসো। আচ্ছা, একটা দল হয়ে গেল ছেলেদের। আচ্ছা, একটা মেয়েদের দল, দেখি অনিমা চলে আসো। আচ্ছা, এদিকে আসো। তাহলে আমার কটা দল হয়ে গেল? একটা কিসের দল? ছেলেদের দল। একটা মেয়েদের দল। আর একটা দল করবো যাদের জীবন নেই। চকের জীবন আছে? এই বোর্ডটার জীবন আছে? এই বাড়ির জীবন আছে? তাহলে ওদেরকে আর একটা জীবন দল করে দিলাম। তাহলে একটা ছেলেদের দল, একটা আর একটা দলে কাদেরকে দিলাম? বাড়ি ঘর যাদের জীবন নেই, চেয়ার টেবিল সবাইকে দিলাম তৃতীয় দলে। আর একটা দল বানাবো যে দলে ছেলেও বোঝাবে মেয়েও বোঝাবে। যেমন আমি যদি বলি শিশু, চাইল্ড, চাইল্ড বলতে কি বোঝাই? ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। স্টুডেন্ট, এই দেখো ছাত্রছাত্রী। আমি যদি বলি স্টুডেন্ট কারা, রহনও বলতে পারে, অনিমাও বলে দিতে পারে। তাহলে স্টুডেন্ট মানে ছেলেও বোঝায় মেয়েও বোঝায়। এরকম ক্ষেত্রে আমরা কি বলবো? উভয়কেই যদি বোঝাই আর একটা দল। তাহলে আমাদের দলটা একটু পরিষ্কার করো। কতগুলো দল করা হয়েছে? একটা দল কাদের? ছেলেদের। আর একটা দল? আর একটা দল যাদের জীবন নেই, তারা আর একটা দল। আর শেষ দলটা যেটাই ছেলেও বোঝাবে মেয়েও বোঝাবে, দুজনকেই বোঝাবে। যেমন স্টুডেন্ট, ছেলেও, চাইল্ড ছেলেও বোঝাবে মেয়েও বোঝাবে। প্যারেন্ট, মাতা পিতা, বাবাও বোঝাতে পারে মাও বোঝাতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই 4 দল নিয়ে আমাদের খেলা। দেখি তোমরা বসো। এবারে দেখো, আমরা এদেরকে নাম দিয়েছি জেন্ডার। জেন্ডারের বাংলা হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, জেন্ডারকে আমরা ওই যে 4টা দল বলেছি, 4টা দলে ভাগ করব। দেখো, যে দলে শুধু পুরুষ জাতিকে বোঝায়, পুংলিঙ্গ, তাকে ইংরেজিতে বলে ম্যাসকুলিন। বলো, ম্যাসকুলিন। ম্যাসকুলিন জেন্ডার। যদি স্ত্রী জাতিকে বোঝায়, ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার। আর যদি ছেলে মেয়ে দুজনকেই বোঝায়, তখন তখন কমন জেন্ডার। কমন জেন্ডার বাংলা উভয় লিঙ্গ, ছেলেও বোঝাতে পারে মেয়েও বোঝাতে পারে। যেমন উদাহরণ, উদাহরণ বলো। ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, কি হবে? বলা হলো যে শিশু। গুড। চাইল্ড, চাইল্ড, চাইল্ড মানে শিশু। আরেকটা বলো, স্টুডেন্ট। STUDENT, স্টুডেন্ট। প্যারেন্ট, বাহ, PARENT, প্যারেন্ট। আচ্ছা, নিউটার জেন্ডার কোনগুলোকে বলা হয়েছে? যাদের জীবন নেই, তারাকে বাংলায় বলে ক্লিবলিঙ্গ, আর ইংরেজিতে কি বলে? নিউটার। কোনগুলো নিউটার জেন্ডার? যেমন নাম বলো। টেবিল, ঠিক আছে লিখে ফেলছি। টেবিল, চক, ডাস্টার, বোর্ড, ভেরি গুড। হ্যাঁ, বিও, ঠিক আছে। এরকম অনেক আছে। তাহলে তোমরা মনে রাখবে, যাদের জীবন নেই তারা কোন দলে? তারা নিউটার জেন্ডারের দলে। আচ্ছা, এবারে তোমরা উত্তর দেবে। আমি যদি বলি রোহন, রোহন কোন দলে পড়বে? ছেলেদের দল অবশ্যই। তার নামটা কি? ম্যাসকুলিন জেন্ডার। হ্যাঁ, এবারে যদি বলি অনিমা, মেয়ে তো অবশ্যই ফেমিনিন জেন্ডার। ঠিক। ডক্টর, মেয়ে মহিলাও তো ডাক্তার হতে পারে, ছেলেও হতে পারে। তাহলে কমনে বসাবো। কোথায় দেবো? কমন। এই তো হয়ে গেল ডক্টর। মনে থাকবে। ফ্যান, ফ্যান কোথায় বসাবো? ফ্যান, পাখা, নিউটারে বসাবো। ভেরি গুড। তাহলে বোঝা গেছে সব কত রকমের আমরা জেন্ডারকে ভাগ করেছি। নাউন আর প্রোনাউনের জেন্ডারকে 4 রকম। কি কি বলো আমার সাথে সাথে? সেটার কি নাম? ম্যাসকুলিন, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। কি জেন্ডার? নিউটার। এইটা অনেক সময় রটার উচ্চারণ হয়, নাও হয়। নিউটার বলবে। কি বলবে? ঠিক আছে। এবারে যেটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, এরকম তো আসবে না, এটা তোমাদের জানার জন্য ছিল। প্রশ্নগুলো আসবে এই রকম, যে জেন্ডার চেঞ্জ করো, লিঙ্গ পরিবর্তন করো। পুংলিঙ্গে আছে স্ত্রীলিঙ্গে নিয়ে যাও,
স্ত্রীলিঙ্গে আছে, পুংলিঙ্গে নিয়ে যাও, যেটা খুশি দিতে পারে। তো কিছু যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেই ধরনের কিছু আমাদের বোর্ডে লেখা আছে। আমরা দেখি তোমাদের কিছু জানা আছে, কিছু অজানা আছে। দেখো বই, কি লেখা আছে? বই মানে কি, কে বলবে? হ্যাঁ, বালক বা ছেলে। খুব সুন্দর। বইয়ের জেন্ডার চেঞ্জ করলে কি দাঁড়ায়? গার্ল। বই গার্ল। গার্ল মানে তাহলে কি হবে? মেয়ে। এই তো পারলে। আচ্ছা, কিং রাজা। ঠিক, তাহলে রাজা লিঙ্গ পরিবর্তন কি হবে? কুইন। কুইনের মানে কি? রানী। এই তো রাজা রানী। আচ্ছা, ডগ কুকুর। কুকুরের জন্য আছে বিচ। কক। কক মানে কি? বলো বলো, কক মানে? মুরগিটা ভুল হয়ে গেল, হ্যান মানে মুরগি। তাহলে কক মানে কি? হাঁস। কি করে? মুরগা মানে মোরগ। হ্যাঁ, কি বলে? মোরগ। সন মানে কি? পুত্র বা ছেলে। বাহ, সন মানে পুত্র। তার জেন্ডার চেঞ্জ কি হবে? ডটার। সনের জেন্ডার চেঞ্জ কি হবে? ডটার মানে কন্যা বা মেয়ে। আচ্ছা, ব্রাদার। ব্রাদার মানে কি? ভাই। ভাই বোন, সিস্টার। ব্রাদার সিস্টার। ম্যান। ম্যান মানে কি? না, পুরুষ। ম্যান মানে পুরুষ। মানুষ তো অবশ্যই, কেমন মানুষ? পুরুষ মানুষ। তাহলে ওমেন কি হবে? মহিলা। বাহ, এই তো পারে গেল। দেখবি টয়লেটে কোথাও লেখা থাকে, এখানে ম্যান যাবে, এদিকে ওমেন যাবে, লেখা থাকে না? তাহলে তোমরা বুঝে নিয়ে যেতে হবে। তোমাদের টয়লেটও দেখবে একদিকে বয় আর গার্ল করা আছে, আচ্ছা তো? সেইরকম যখন বাইরে কোথাও যাবে, স্টেশনে বা কোনো জায়গাতে লেখা থাকে ম্যান, তাহলে ছেলেরা ওইদিকে যাবে, ছেলের দল। ওমেন এইদিকে যাও, ঠিক আছে? না এইদিক ওদিক হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। চলো, বুল। বুল মানে কি? ষাঁড়। বাহ, বুল মানে ষাঁড়। ষাঁড়ের জেন্ডার চেঞ্জ কি হবে? কাউ। কাউ মানে তাহলে কি? গাভী বা গাই বলি আমরা, গাভী। হ্যাঁ, স্যার। স্যার মানে কি? স্যার না, গুড মর্নিং স্যার, তোরাই তো বলিস। স্যার মানে কি? মহাশয়। তাহলে তার জেন্ডার চেঞ্জ কি হবে? ম্যাডাম। মহাশয়া। হ্যাঁ, মহাশয় আর মহাশয়া। তাহলে কোনোদিন যদি স্যার যখন ঘরে ঢুকবে তোরা বলবি না নমস্কার মহাশয়, কোনোদিন বলেছি? তাহলে স্যারের মানে তো তোরা জানলি মহাশয়, আর ম্যাডাম মানে মহাশয়া। তাহলে বাংলায় তো কোনোদিন বলতে পারিস সুপ্রভাত মহাশয়। সুপ্রভাত মানে কি? গুড মর্নিং। ঠিক আছে। আচ্ছা, মেল। মেল মানে ওই পুরুষ আর স্ত্রী। মেল মানে কি? হ্যাঁ। হাজব্যান্ড মানে কি? পুরুষ। স্বামী। স্বামী। হাজব্যান্ড মানে স্বামী। আর ওয়াইফ মানে তাহলে কি হবে? স্বামীর সঙ্গে স্ত্রী। ঠিক। নেফিউ মানে কি? এটা অনেকের না জানা আছে। নেফিউ ভাইপো। হ্যাঁ। আর নাইসি মানে ভাইজি। এই তো হয়ে গেল ভাইজি। আঙ্কেল মানে কাকু বা কাকা। হ্যাঁ, কাকু কাকা যে যা বলো। আর তাহলে আন্ট মানে কি লিখবে? কাকিমা, কাকি। ঠিক আছে। তাহলে এগুলোকে কেমন ভাবে প্রশ্ন আছে? জেন্ডার চেঞ্জ করো, এখানে লিখে দিল মেসকুলিন, এখানে লিখে দিল ফেমিনিন। এইভাবে তোমাদের বদলাতে হবে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এরকম হাতটা ঢাকা দিয়ে বা বই ঢাকা দিয়ে মুখস্থ করবে, বানান সহ। ঠিক। এবারে দেখো, এগুলো তো ছিল নিয়ম ছাড়া। কিছু কিছু জিনিস আছে, দেখো ইএসএস যদি শেষে বসাও তাহলে জেন্ডার পাল্টে যাবে, বা আইএনই দিলেও পাল্টাবে। যেমন ধরো এখানে কি লেখা আছে? গড। গড মানে কি? না, ভগবান। ভেরি গুড। গড মানে ভগবান। তাহলে এর সাথে কি যোগ দিতে বলছি? ইএসএস যোগ করো। দেখো আগে এটা লিখে নেবে, প্রথমে যেটা আছে এটা কত সোজা। দেখ মজাটা খালি, কি লিখবো? জিওডি যেমন আছে তেমনই লিখলাম, আর শেষে কি দিয়ে দেবো? লেজটাতে গডেস। তাহলে দেব দেবী হয়ে গেল তখন। আচ্ছা, লায়নের সাথে আগে লায়ন বানানটা লেখো, LION। আর কি দেবো সাথে? এই যে ইএসএস। ইএসএস, বাস, কাজ শেষ। সোজা আছে। আচ্ছা, টিউটরের সাথে কি দেবো বলো? টিউটর মানে ওটাও শিক্ষকই, যারা প্রাইভেট টিউটর করে।
কি দেবো শেষে? ইএসএস। পোয়েট মানে কি? কবি। পোয়েট মানে কবি। কবি তাহলে কি হবে দাও, এটা বসাও ইএসএস। হ্যাঁ, সোজা আছে না? কত সুন্দর, লেজটা জুড়ে দিলেই কাজ শেষ। আচ্ছা, প্রিন্স। প্রিন্স মানে কি কে জানো? রাজার ছেলে, রাজপুত্র। হ্যাঁ, এইখানে কিন্তু বানানটাতে একটু ম্যাজিক আছে, দেখ। PRINCE, প্রিন্স লিখলাম। এবার আমাদের দিতে কি বলেছি? ইএসএস। আমার ইটা তো আছেই, আছে এখানে, তাহলে আর কি আরেকটা কি দেবো? আর দরকার নেই, আছেই তো, কি দেবো? শুধু এসএসটা দিয়ে দেবো। প্রিন্সেস, রাজকন্যা। হোস্ট, হোস্ট মানে সেবক, যারা সেবা করে, সেখান থেকে হোস্টেস, সেবিকা। বাহ। অথার মানে লেখক, যে লেখে, বই লেখে, গল্প লেখে, আছে না, তাকে কি বলে? লেখক। কি যোগ করবে বলো? ইএসএস। হ্যাঁ। অ্যাক্টর মানে কি? অ্যাক্টর না, অ্যাক্টর মানে অভিনয় করে যে। অ্যাক্টর মানে, অ্যাক্টর মানে অভিনেতা, অভিনেতা। তাহলে অ্যাক্ট্রেস বানানটা কেমন হবে? ACTOR, কি দেবো শেষে? ইএসএস। এটা কি হবে? টাইগার। টাইগারের সাথে কি করবে? ইএস কোথায়? ইএসএস। TIGER, ইএসএস, টাইগ্রেস। টাইগার মানে কি? বাঘ। তাহলে বাঘের স্ত্রীলিঙ্গ কি? বাঘিনী। বাঘ, বাঘিনী। এবারে একটা দেখো, আমি লিখিনি কিন্তু তোমাদেরকে বলতে হবে। বলো, হিরোর জেন্ডার চেঞ্জ কি হবে? এটা তোমরা এমনিতেই জানো। বলো, হিরো। হিরোর যদি আমরা বলি জেন্ডার চেঞ্জ কি হবে? বল 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 বল, ঠিক বলছি। হিরোইন। এই দেখো, আমাদের একটা সূত্র বলা আছে, INE দিলেও হয়, আছে না? তাহলে এই দেখো, হিরো ছিল, হিরোর সাথে কি যোগ করে দিবে? হিরোইন। হিরো, হিরোইন বলে না? এই সিনেমার হিরোকে, এই সিনেমার হিরোইনকে, নায়ক, নায়িকা, আছে। হ্যাঁ। আচ্ছা, এইগুলো দেখো, এইগুলো একটু আলাদা। এদের সাথে কি করবে? খালি এই যে কক, কক তোমরা পড়েছো, দেখো ককের জেন্ডার চেঞ্জ কি হয়? হ্যান। তাহলে সামনে একটা সেম থাকবে, পি কক ছিল, পি হ্যান হয়ে যাবে। কি চেঞ্জ হলো? ককটা হ্যান হয়ে গেল। আচ্ছা, এইখানে ম্যানটা কি হবে তাহলে বলো? না, জেন্ডার চেঞ্জ কি হবে? ওয়াসার ম্যান ছিল, হ্যাঁ, সেটা ইংরাজিতে বলো। ওয়াসার ওমেন হবে, ম্যান ওমেন। আচ্ছা, এটা কি চেঞ্জ হবে? বুলটার। বুল মানে তো ষাঁড়। কি চেঞ্জ হবে তাহলে? কাউ হবে, কাউ। কাউ, কাপ। আচ্ছা, এটা জানো নি যে গ্র্যান্ড ফাদার কি হবে জেন্ডার চেঞ্জে? হ্যাঁ, ফাদার ছিল, ফাদারটা পাল্টাবে, কি হবে? গ্র্যান্ড মাদার। এই তো হয়ে গেল, GRAND, গ্র্যান্ড মাদার। একটা যদি সূত্র ধরতে পারো, সব পারবে। ঠিক আছে, এগুলো চট করে লিখো, বাড়িতে অভ্যাস করবে, সবাই পারবে। আর একবার যদি শিখো, অনেকদিন মনে থাকবে।